আকাশবাণী শান্তিনিকেতনে প্রতি বছরের মতো এবছরও সরস্বতী বন্দনা উপলক্ষে ধর্মীয় আচার মেনে পূজার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয় পূজা, ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি। আকাশবাণী কার্যালয় চত্বর সাজানো হয় ফুল দিয়ে। কর্মীদের মধ্যে দেখা যায় ভীষণ উৎসাহ ও উদ্দীপনা। সকলে আনন্দ সহকারে এই পূজায় অংশগ্রহণ করেন। পূজা উপলক্ষে দুপুরে আকাশবাণীর পক্ষ থেকে সকল কর্মীদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। সকলে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করেন, যা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। সন্ধ্যায় নিয়ম মেনে আরতি অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে আকাশবাণী শান্তিনিকেতনে এক মিলন মেলা ও উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। আকাশবাণী শান্তিনিকেতনে প্রতি বছরের মতো নিয়ম মেনে রীতিনীতি মেনে পুজোর আয়োজন করা হয়েছে। সমস্ত কর্মীবৃন্দ, সবাই আমরা যারা কাজ করি আকাশবাণীতে, সবাই মিলে এই পুজোর আয়োজন করেছি। প্রত্যেক বছর করা হয়। আজ শুক্রবার সকালবেলায় বেশ সুন্দর করে সাজানো হয়েছে। পুরো অফিসটা ফুল দিয়ে, আমের পাতা সব কিছু দিয়ে সাজানো হয়েছে। সুন্দর একটা প্রতিমা আনা হয়েছে, পুজো হয়েছে, প্রসাদ খেলাম সবাই মিলে একসাথে। সবথেকে বড় কথা হচ্ছে আমরা সবাই একসাথে মিলে আনন্দ করি, এটাই সবথেকে বড় কথা। আজকে সন্ধ্যাবেলায় আরতি হবে, একসাথে সবাই থাকবো, ভোগ কাল হবে, আর খিচুড়ি খাওয়া হবে, যেটা সবচেয়ে বড় যে আনন্দ সরস্বতী পুজোর, সেই ছেলেবেলার আনন্দ, সেটা আমরা নতুন করে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি এই পুজোর আয়োজনের মধ্যে দিয়ে। আপনার নাম? চৈতালি রায়। আমি এখানে অ্যানাউন্সার, ক্যাজুয়াল অ্যানাউন্সারের কাজ করি। আজ আকাশবাণী শান্তিনিকেতনে সরস্বতী পুজো হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজো সকলের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হয়েছে এবং চলে যাচ্ছে। আশা করি আগামীতেও চলবে, কারণ সকলের এত ভালোবাসা দিয়ে পুজোটা হয় যে আমার মনে হয় এই পুজো অনেক দিন ধরে চলবে, এটাই কামনা করি। আর মা সরস্বতী তো বিদ্যার দেবী, আমাদের কর্মজগৎ তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই এই পুজো আমাদের সকলের পুজো, আনন্দের পুজো। আমরা সবাই মিলে আসি, সাজগোজ করি, আনন্দ করি, খাওয়া দাওয়া করি, এইটুকুই। আর মানুষের ব্যস্ততম জীবনের মাঝখানে এই পুজোগুলো আমাদের সকলকে বেঁধে বেঁধে রাখে, ভালোবাসায় বেঁধে রাখে। আমার নাম সোমাশ্রী ব্যানার্জি, আমি এখানকার ক্যাজুয়াল অ্যানাউন্সার। লাভা বরফটা এত গরম হয়ে গেছে।